গুড আফটারনুন। লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে আছো। কালকে সারাদিন না, কালকে কোনো ভিডিও পোস্ট করিনি, পরশু দিন করেছিলাম। আজকে আবার কমিউনিটি দিলাম, সবাই দেখে নিও। টেক উইথ মি জ্যোতির রিইউজড কন্টেন্ট নিয়ে আবার আজকে দিলাম আমি। যাকে যেটা বলা, আজকে আমার প্রিয় সেন্সেশনকে নিয়ে প্রথমেই একটু দূরে যাই, নাহলে দেখা যাবে না। প্রথমেই সেন্সেশনের পম্পি এবং আপনজনের বাহাদুরকে দাঁড়ালে তো দেখতে পাবে না, তাই বসেই করলাম। সত্যি সত্যি লোকে ভাবে কন্ট্রোভার্সি মানে হচ্ছে শুধুই নিন্দে। না, আমি মনে করি কমপ্লিটলি আমার চয়েস, কারোর সাথে মিলবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় প্রশংসা করাটাও কন্ট্রোভার্সির মধ্যেও একটা পার্ট। এই কিছুদিন আগে আমি এই পম্পির বোলপুরে আসা, সেখানে তার বাবার জন্মদিনে, ভৌমিক স্যারের জন্মদিনে আসা নিয়ে একটা ভিউয়ার্স খুব বাজে কমেন্টস করেছিল ওকে। প্রতি উত্তরে আমি সেখানেও কমেন্টস করেছি এবং সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছিলাম। এবং আমার এখানে এসেও যা মনে এসছে আমাকে বলে গেছে, যা মনে এসছে। তো সেটা তাদের রুচি। আমাকে বলেছে যে পপি খুব খারাপ মেয়ে, সেজন্য ও দাদা বৌদিকে হিংসে করে। মানে কতটা নির্বোধ হলে, সহজ ভাষা এটা সবার পক্ষে বোঝা সুবিধা, নির্বোধ, কতটা নির্বোধ হলে এরকম কথা বলে। রিসেন্ট ওর বাবার জন্মদিন গেল, দেখিয়েছে ওরা ভাই বোনেরা কীরকম মিলেমিশে, ভাই বোন কেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে কি সুন্দরভাবে বাবাকে তার জন্মদিনে একটা সুন্দর একটা দিন উপহার দিল। কজন পায়? ভৌমিক স্যার একদিকে যেমন খুব আনলাকি, যে খুব এমন স্টেজে উনি তার সহধর্মিনীকে হারালেন, যে সময় মানে একটা গোল্ডেন টাইম, যে সময়টা দুজনকে খুব প্রয়োজন, সেই টাইমে উনি ওনার সহধর্মিনীকে হারালেন। কিন্তু ওনার ওই নিঃসঙ্গতা, ওনার জীবনের ওই নিঃসঙ্গতাটাকে কোনোদিন বুঝতে দেয় না তার সন্তানরা, ছেলে মেয়ে এবং তার আত্মীয় পরিজন এবং তিনি যে ব্যবসার সঙ্গে যুক্ত সেইখানকার এমপ্লয়িরা। তার কারণ ভৌমিক স্যার সত্যি একজন সব দিক থেকে একটা স্তম্ভ বা পিলার বলা যেতে পারে, এবং অবশ্যই ভৌমিক বাড়িরও একজন পিলার। পম্পিকে দেখলে সেই জন্যই মনে হয় এতটা পরিপূর্ণতার মধ্যে, ওর মধ্যে এত আবেগ, ওর মধ্যে ইমোশনস, যাই বল, ভালোবাসা, সব কিছু আছে। ওকে খুব সহজেই আঘাত করা যায়, প্রত্যাঘাত যেহেতু পম্পি সেন করে না, পম্পি সেন প্রত্যাঘাত করে না বলেই পম্পি সেনকে আঘাত করাটা খুব সোজা। একটা কিউএনএ হয়েছিল, আমি তখন সেটা নিয়ে ভিডিও করিনি, এই কিছুদিন আগে মেজমার সঙ্গে। সেখানে মেজমাকে প্রশ্ন করা হয়েছিল যে কি বারণ করতেন আপনার বৌমাকে। মেজমা বলেছিলেন, আমি আমার বৌমাকে এটাই বারণ করতাম যে সবার সাথে অত ওপেন হার্টেডলি মিশো না, একটু পলিটিক্স শেখো। মানে পলিটিক্স শেখো তো মেজমা বলেনি, ইনার মিনিং ওইটাই যে সবাইকে বিশ্বাস করা, সবাইকে নিজের মতো ভাবা, সবাইকে আবেগ দিয়ে ভালোবাসা, এটা ঠিক নয়। হ্যাঁ, হয়তো পম্পি আস্তে আস্তে সেটা ঠিকছে, বুঝছে, কিন্তু অনেক সময় লাগে। কারণ পম্পি যে ফ্যামিলিতে বিলং করে, ভৌমিক বাড়ি, সেটাই তো একটা দুর্দান্ত একটা জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট বললে যেটা বোঝায়, পুরোপুরি তাই। জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট মানে এই নয় যে 36 জন লোকের রান্না এক কড়াইতে হবে, তারপরে এক কড়াইতে রান্না করে খাওয়ার পর ওই 36 জনই গোষ্ঠীর পিণ্ডি তুষ্টি হবে, সেটাকে জয়েন্ট ফ্যামিলি বলে না। জয়েন্ট ফ্যামিলি তাকেই বলে প্রত্যেককে সুখে দুঃখে মানে আগলে রাখবে, সেটাকেই বলা হয় জয়েন্ট ফ্যামিলি। সেটা হচ্ছে পম্পির বাপের বাড়ি বা আমাদের ভৌমিক স্যারের ভৌমিক ভিলা।
ভৌমিক ভিলায় ভৌমিক স্যার একজন মানে কি বলবো, এত দরদি বা এত বাস্তবমুখী একজন মানুষ বলে তার এমপ্লয়িরাও সেই রকম। তার মধ্যে একজন নাম না বললেই হয়, নাম না বললে চলে না, সে হচ্ছে আমাদের বাহাদুর। এই বাহাদুরের পরিচিতি কে দিল? বাহাদুরকে পরিচিতি এই ভৌমিক স্যারের ছেলেমেয়েরা দিয়েছে। তখন তো ভৌমিক স্যারও ভিডিও করতো না, ভৌমিক স্যার ভিডিও করতো না, ব্লগিং করতো না। ভৌমিক স্যারের ছেলেমেয়ের হাত ধরেই বাহাদুরের নাম সবার মুখে মুখে। তারপর বাহাদুরকে আরেকটু পরিপূর্ণতা দিল চ্যানেল খোলার দিকে, অবশ্যই সেন্সেশন। তাই সেন্সেশন কালকে বললো, কালকে পম্পির যে ব্লগ আজকে এসছে, আমি শুধু ব্লগটা দেখছি আর কাঁদছি। এরকম প্রচুর পম্পির ব্লগ আছে যেখানে আনন্দটা ওরা গরিব দুঃখীর মধ্যে অপূর্ব সেলিব্রেশন করে, হোটেল পার্টি করে না। এটা বহু ক্ষেত্রে দেখেছি, বিশেষ বিশেষ ক্ষেত্রে। সে সিলভার প্লে বটন পেয়েছে তখনও হোটেল খাওয়ার সাথে গরিব দুঃখী, তোদের মায়ের মৃত্যুদিন, হ্যাঁ, তারপরে এইসবেতেও ওদের দেখা যায় ওরা এরকম মহৎ কাজগুলো সেন্সেশনে করে, যেটা ইনসাইড আউটও করে, সেন্সেশনও করে। আমাকে যা বলেছিলেন যে পম্পি আর সৌহার্দ্য লোকে হিংসা করে, আপনি হয়তো একটা ভিডিও দেখেননি, আজ থেকে 4 বছর আগে ভৌমিক স্যার এক ক্যামেরা ইনসাইড আউটের ক্যামেরা আর এক ক্যামেরায় সেন্সেশনের ক্যামেরা নিয়ে বলেছিলেন এই দুটোই এক, দুটোকে কখনো আলাদা করা যাবে না। দেখেননি ওগুলো? ওদের ভাই বোনের একটা অদ্ভুত টান দুজনে, কিন্তু প্রকাশটা কম। এই আমাদের অরিন্দমের বোলপুরের শক্তি কি জানেন? ভিউয়ার্সদের বলছি, বোলপুরের শক্তি হচ্ছে অরিন্দমের মা, যদিও তিনি এখন ব্যাঙ্গালোরে, যদি থাকেন কখনো বোলপুরে, শক্তি হচ্ছে বোলপুরে তার মা আর হচ্ছে তার শ্বশুর বাড়ি। আদার্স কেউ অরিন্দমের শক্তি নয় বোলপুরে। বন্ধু বান্ধব আলাদা পার্ট, ব্লাড রিলেটেড কানেকশনের মধ্যে বলে দিলাম। সুখে দুঃখে আপদে বিপদে ভৌমিক বাড়ি যেভাবে ঝাঁপিয়ে পড়বে, সবাই সেভাবে পারবে না। আজকেও দেখেছেন পম্পির ব্লগস যারা দেখেছে, কিভাবে পম্পির ছোট কাকা কাকি, তারপরে ওই আর একজন যে কাকি আছেন বাণী কাকিমা আর কি, তিনি, তার মেয়ে বর্ষা, যেহেতু ভৌমিক স্যারের কুকুরে কামড়েছে, ভ্যাকসিনেশন চলছে, শরীর খারাপ, তিনি যেতে পারেননি, তার বন্ধু, প্রত্যেকটা ওই পম্পির বাবার বিজনেসের প্রত্যেকটা এমপ্লয়িরা কিভাবে ঝাঁপিয়ে পড়লো। আজকে অতগুলো মানুষকে এক বেলা ওরা খাওয়ালো, ছোট ছোট বাচ্চাদের গিফটস দিল, সমস্তটা কিন্তু সেন্সেশনের ওনার, ফিমেল ওনার পম্পি করলো। এগুলোই হচ্ছে দেখার, এগুলোই হচ্ছে শেখার। পম্পি এত বড় মন আজকে করেছে বলে নয়, আগা গোড়া ও যত মানুষের জন্য করে, ও তত কিন্তু হোঁচট খায়, ও তত ওকে মানুষ আঘাত করে, সে ভিউয়ার্সরাই বলো কি আত্মীয় স্বজনরাই বলো। বিশেষ করে কোন আত্মীয় বললাম বেগে বললাম না, পম্পিকে আঘাত খেতে হয়, কারণ পম্পি ওই রকমই প্রত্যাঘাত করতে জানে না। আমি এই ভিডিওটা পম্পি এবং বাহাদুর দুজনের উদ্দেশ্যে করলাম, প্রাণ মন জুড়িয়ে গেল। আমি জানি তোমাদের এটা নতুন নয়, এরকম বহু কাজ তোমরা করেছো যেটা চোখের জলকে বাদ বানানো যায় না। আমারও খুব ইচ্ছা আছে, আমার ছোট্ট সাধ্য মতো বাহাদুরের ফোন নাম্বারে বাহাদুরকে কথা বলে, বাহাদুরকে দিয়ে একটা বাহাদুরের গ্রামে গিয়ে কিছু একটা করার আমারও ইচ্ছা রইল। যদি পারি নিশ্চয়ই করব। পম্পির মতো অতটা না করলেও অল্প হলেও করবো, ইচ্ছা রইল, বোলপুরে গেলে করব। পম্পি শিখিয়ে দেয়, পম্পি দেখিয়ে দেয়, পম্পি দিশা দেখায় ভালো কিছু করার। সেন্সেশনের ব্লগ কুটকাচালি শেখায় না, সেন্সেশনের ব্লগ একটা পরিবারকে
পরিবারকে কি করে ভালো রাখতে হয়, একটা সমাজে থাকলে সমাজকে কি করে ভালো নিয়ে চলতে হয়, সে সমাজের মধ্যে বন্ধু বান্ধবরাও পড়ে। আজ ব্যাঙ্গালোরের মতো জায়গায় থেকে, বাংলার বাইরে থেকে সেখানকার মানুষরাও তাদের বিপদে আপদে কিভাবে ঝাঁপিয়ে পড়ে করে, বহু বহু উদাহরণ আছে। অরিন্দমের পায়ে এক গরম জল পড়ে গিয়ে কী অবস্থা হয়ে গিয়েছিল সেই সময়, অরিন্দমকে ওই রাত্রেবেলা হসপিটালে নিয়ে যাওয়া, সমস্ত কিছু করা ওই অরিন্দমের বন্ধু বান্ধবরাই করেছিল, কোনো আত্মীয় স্বজন সেখানে ছিল না। তার মানে পম্পি অরিন্দম যেখানে থাকে সেখান থেকে একটা সুস্থ সমাজ তৈরি হয়। সে তার জন্য মানে নিজের শুধু নিজের পরিচিতি গণ্ডি হবে তাই না, মানে শুধুমাত্র বোলপুরেই হবে তা না। ওরা আজ ব্যাঙ্গালোরে যে কর্মসূত্রে কোনো কারণে যদি ওরা অন্য কোনো জায়গায় গিয়েও থাকে না, সেখানেও দেখবি ওদের চারদিকে একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়ে গেছে, কারণ ওরা পজিটিভিটি ছড়ায়, সোসাইটিতে পজিটিভিটি ছড়ায়। এর নামই সেন্সেশন, এর নামই পম্পি সেন, অরিন্দম সেন, মেজমা, মিমলি সেন। অবশ্যই বলবো বাহাদুর। বাহাদুর তো এদেরই তৈরি, বাহাদুর তো এদেরই তৈরি। ওরা যদি আজকে পম্পি ব্যাঙ্গালোরে থাকে, তার বাবা বোলপুরে থাকে, তার দাদা কলকাতায় থাকে, আজকে খানিকটা তাদের জোর কিসের জন্য? এত ভালো সোসাইটিতে ভৌমিক স্যার থাকেন বলে, জানেন একটা একটা সামান্যতম বিপদ হলে ভাই বউরা ছুটে চলে আসবে, ভাইপোরা ছুটে চলে আসবে, প্লাস তার নিজস্ব স্টাফেরা তো আছে, রাহুল, বাহাদুর, এরা তো আছে। মানুষটা যদি ভালো না হতো তাহলে তো জিনিস হতো না। তিনি ভালো মানুষ বলেই পম্পি বা সৌহার্দ্য মতো এরকম সুন্দর মননের তৈরি ছেলেমেয়ে উনি তৈরি করতে পেরেছেন। যদিও উনি নিজেই বলেছেন ওনার ছেলেমেয়ে তৈরির জন্য ওনার অবদানের থেকে ওনার স্ত্রীর অবদানই বেশি ছিল, কারণ অর্থাভাব প্রচুরই ছিল। উনি স্ট্রাগল করেছেন কিভাবে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে হয়, আর ছেলেমেয়ের শিক্ষা দীক্ষা রুচি কালচার পুরোটাই দায়ভার ছিল পম্পির মায়ের ওপর। সত্যি আজকে যখন পম্পি তার মায়ের শেষ কাজ যেখানে হয়েছে ওই শ্মশান ঘাটটা দেখাচ্ছিল না, জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, কারণ ওনার কথা, ওনার আচরণ ব্লগ ভিডিওর মধ্যে দেখেছি, ভীষণ মাটির মানুষ ছিলেন পম্পির মা, যেমন আপনারা মেজমাকে দেখেন সেই রকম। এবং দুই বিয়ানের অপূর্ব একটা মেলবন্ধন, কত অনুষ্ঠানে, জন্মাষ্টমীর অনুষ্ঠানেও ব্যাঙ্গালোরেতে দুই বিয়ান একাই ফ্লাইটে চলে যেত, সৌহার্দ্যর ওখানে থাকতো, হলদিরামে তখন সৌহার্দ্যরা থাকতো, ওখান থেকে পরে ভোরের ফ্লাইটে সব বড় তালের বড়া, তারপরে নানা রকম আইটেমস এখান থেকে বানাতো, বানিয়ে নিয়ে দুই মা মিলে ব্যাঙ্গালোর চলে যেত। সেই ভিডিওস আমরা দেখেছি, পেয়েছি। তুলনাহীন একজন মানুষ পম্পির মা ছিলেন, যার মা এত ভালো, যার বাবা এত ভালো, তার ছেলেমেয়েরা ভালো হবে, এটাই মোস্ট কমন ব্যাপার। আজকে যতটাই বলবো সেন্সেশনকে নিয়ে গলা রুদ্ধ হয়ে আসবে, চোখে জল চলে আসবে। পারলে সবাই আজকে পম্পির ভিডিও দেখো, যারা পম্পির নেগেটিভ ভিউয়ার্স তাদেরকে বলছি, পম্পিকে খুব সহজেই কাটাছেঁড়া করা যায়, সহজেই তাকে নানা রকম বডি শেমিং করে কথা বলা যায়, কিন্তু ওর ভেতরে আছে, অন্তরে আছে সোনা। যতই আঁচড়াও কিচ্ছু হবে না, সোনাই থেকে যাবে, সোনাই থেকে যাবে। অনেকে আমাকে বলেছে তুমি পা চাটো, তুমি ওর দোষ দেখতে পাও না। দোষ থাকলে তো দেখবো, অভিমানী মেয়ে, অভিমানটা কারোর দোষ নয়, ওটা স্বভাবগত একটা বৈশিষ্ট্য। অভিমানটা কারোর দোষ না, এটা স্বভাবগত বৈশিষ্ট্য। আর বাহাদুর তো তৈরি হয়েছে অন্যকে করার জন্য বাহাদুর তৈরি হয়েছে। নাহলে যেদিন পম্পি এলো বৃহস্পতিবার ভোর 3টের সময় বোলপুর থেকে স্টার্ট দিয়ে সোজা কলকাতা এয়ারপোর্ট পম্পিকে নিয়েছে, আবার ফিরে গেছে, আবার ওই দিন ভৌমিকবাবুর জন্মদিন, পুরো বাড়ি সাজানো, ডেকোরেশন সব বাহাদুর করেছে। কি অসম্ভব মানে ডেলিকেটেড, মানে কি বলবো, মানে ও যেন মানে ভৌমিক স্যারের জন্য কিছু যেন করতে পারলে বা পম্পিদের জন্য কিছু করতে পারলে ও যেন নিজেকে ধন্য মনে করে। এতটা আনুগত্যতা, এতটা, যেহেতু বাহাদুরকে চিনিয়েছে এই ভৌমিক স্যার বা পম্পি বা অরিন্দম,
বা আমাদের ইনসাইড আউট সৌভাগ্য, যেহেতু ওরা চিনিয়েছে সেহেতু যেন সবসময় বাহাদুর ওদের কাছে যেন মানে মাথা নত করেই থাকে। এইগুলো পজিটিভ দিক। আমি সবসময় মানুষের ক্রিটিসাইজ করা ভালো লাগে না, কোনো কিছু, যেহেতু চ্যানেল আছে এত তো লিখতে পারবো না, তবুও লিখেছি পম্পির ওখানে গিয়ে আজকেও চোখের জল বাদ মারল না, ঝরঝর করে আজকেও আমি কেঁদেছি। এটা নতুন নয়, সেন্সেশনের আগেও বহু কাঁদিয়েছে, আবার কাঁদানো লিখেছি, কিন্তু বক্তব্যগুলো এত তো বলতে পারবো না, সেই জন্য চ্যানেল আছে সেহেতু বললাম। লাস্টে পম্পিকে বলবো এইভাবে এগিয়ে যাও, পিছনে তাকিও না, কে তোমার কি বললো, কে তোমাকে ক্ষতি করলো তাকিও না। এই যে আজকে এই মানে একটা বিবেকানন্দ বলে গেছে না, জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি এইভাবেই এই রকম মন নিয়ে তুমি এগিয়ে চলো, কোনো বাধাই দেখবে জীবনে তোমার কাছে বাধা হয়ে দাঁড়াবে না। আকাশচুম্বী একটা স্বপ্ন পূরণ তুমি করবে, এইটুকু ছোট্ট কথা আমি তোমায় বলে দিলাম। এবং যেভাবে সুন্দরভাবে তুমি তোমার মেয়েকে মানুষ করছো দেখার মতো, প্রত্যেকটা কার্সি, প্রত্যেকটা ডেকারমস মিমলি জানে, অপূর্ব অপূর্ব। আজকে মা নেই, কি সুন্দর ঠাকুমার সাথে, মানে তার মা থাকলে যে ছোট ছোট আবদারগুলো করে সেগুলো কিন্তু করছে না, ও জানে মা গেছে, দাদুর কাছে গেছে। এই জিনিসগুলো শেখার মতো, দেখার মতো। এবং মিমলি যে এতটা ভালো হবে এটা আশাই করা যায়, যেহেতু এটা পম্পি অরিন্দমের মেয়ে, সুশিক্ষা পাবে। পম্পির অরিন্দম এত বড় একজন অফিসে কাজ করে, একজন বড় ব্লগার, সব দিক থেকে তো একটা ধনী পার্সন। কখনো অরিন্দমকে আমি দেখলাম না আজ পর্যন্ত কোনো কিছু নিয়ে বাহুল্যতা দেখানো। একটা কেক টিফিনে কিনতে গেছে মিমলির জন্য, সে কেক কিনেও কেকের দামটা বলছে এত দাম, এরপর আর আমি এখানে আর আসবো না। কোনো চাটকদারি অরিন্দম দেখায় না, বড্ড সিম্পল ছেলেটা না, আরও মনকে, আমাদের মতো সাধারণ ভিউয়ার্সদের মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। কত বলবো, বলতে গেলে আমার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, প্রচুর বড় হয়ে যাবে। আজকে ভীষণ আবেগ লাগছে। আজকে পম্পির যখন মাটির ওই বাহাদুরের ওই যে জায়গাটায় বসে কাকিমাদের সঙ্গে বসে খাচ্ছে, সবাই পম্পিকে আশীর্বাদ করছে, পম্পি সবাইকে প্রণাম করছে, কাকাকে, যে লালু কাকু গেছে ছোটো কাকু যে তাকে প্রণাম করছে, তিনি তো বলেই দিলেন আমাদের বাড়ির বড় মা, বলেই দিলেন পম্পিকে। তারপরে ভৌমিক স্যারের যে বন্ধু গেছেন পরিবেশন করছে, সবাইকে বারবার প্রণাম করছে। এত ভালো লাগছিল না যে মেয়েটার মধ্যে কি অসম্ভব, আজকালকার দিনের মেয়ে হয়েও পম্পি মানে এতটা কালচার বলার ভাষা লাগে না। একেই বলে যৌথ পরিবার। যৌথ পরিবারে মানুষ হলে পম্পির মতোই মানে মানুষ হয়, তাদের একটাই লক্ষ্য থাকে, সবাইকে নিয়ে চলবো। সংসার হোক, সেটা সমাজ হোক, সেটা সংসার হোক বা যেটা সমাজ হোক, সবাইকে নিয়ে চলবো, ভালো মন্দ যাই থাকুক সবাইকে নিয়ে চলবো। এটাই মনে হয় পম্পির লক্ষ্য, এবং যে লক্ষ্যর জন্যই পম্পি বারে বারে আঘাত খায়, বারে বারে পম্পি আঘাত খায়। পম্পির কমেন্ট সেকশনে এত খারাপ কমেন্টস আসে, পম্পি প্রত্যাঘাত করতে পারে না সেসব ভিউয়ার্সদের, বা সেইসব ভিউয়ার্সদের প্রত্যাঘাত করে একটা ভিডিও পম্পি করতে পারে না। সত্যি খুব ইচ্ছা আছে পম্পিকে কাছ থেকে দেখার। আমি তো ওর থেকেও এত বড়, তবু ওকে আমি হাত জোর করে শুধু আজকে প্রণামই করবো, এরপর আর কিছু না। ওর উদ্যোগ ছিল বলেই আজ বাহাদুরও এটা করে দেখালো, ওর মনের ইচ্ছাটাকে ও প্রকাশ করলো, বাহাদুর সেটা পরিপূর্ণতা দিল। বাহাদুর তো এই জন্যই তৈরি। আবারও সেন্সেশন এবং আপনজন দুজনকে শত কোটি প্রণাম। এইভাবে তোমরা থাকো, সহজ সরল সাধারণের সঙ্গে মতো জীবনযাপন করো, কোনো আর্টিফিশিয়াল লাইফে করো না। মনটাকে এরকম বড় পবিত্র রাখো, দেখবে যতই তুমি শত্রুরা তোমাকে হিংসে করুক না কেন, আঁকেনে কিচ্ছু হবে না, তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। আজ নয় কাল।
ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমার বড্ডই গলাটা রোগ ধরে আসছে সেন্সেশনকে নিয়ে বলতে গেলে। পারলে আজকে সবাই একটু সেন্সেশনের ভিডিওটা দেখো, মন জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। ওকে, বাই, সি ইউ এগেইন।